হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শেয়ার করব লাউ দিয়ে মুগের ডাল। তো প্রথমেই আমি এখানে লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে। লাউটা কিন্তু বেশ কচি ছিল। তো এরপরে একটা কড়াই গরম করে শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা যতক্ষণ না পর্যন্ত এরকম লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এরপরে একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তখন যেহেতু ডালটা ধোয়া ছিল না, এখন এক দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ভালোভাবে। তো ডালটা ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। তো ডালটা এখানে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণ জল। সিদ্ধ করতে যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু পরিমাণ জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝাল ব্যবহার করবে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো এরপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। একটা সিটি যথেষ্ট। তো আমি কিন্তু লাউটাকে সেদ্ধ করিনি একসঙ্গে। তো এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। রান্নার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে ফোড়নে দেব কিছু পরিমাণ গোটা জিরে। এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব গ্রেট করা আদা। এক টুকরো আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম। তো ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপরেই এর মধ্যে যে সিদ্ধ করা ডালটা ছিল সেটা জল সমেত দিয়ে দেব এর মধ্যে। লাউটা আমি ডালের সঙ্গে সেদ্ধ করিনি, যেহেতু কচি ছিল। যদি পাকা লাউ হয় আপনারা চাইলে ডালের সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন। তো আরেকটু জল লাগবে। তো আমি প্রেসার কুকারটাকে ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে যে টুকরো করে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপরে ডালটা ফুটে উঠলে ব্যবহার করব সামান্য পরিমাণে চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম পরিমাণে দেবেন। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি। তো এইভাবেই তৈরি হয়ে যাবে লাউ দিয়ে মুগের ডাল। একটু ফুটে উঠলেই নামিয়ে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন। আপনারা বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে।